আসসালামু আলাইকুম। আমি একজন উদ্যোক্তা। আমি আসছি আজকে আমার এই মোহাম্মদ জাকির হোসেন ভাইয়ের যে আদা চাষ প্রকল্প, উনি সরকারিভাবে একটি প্রদর্শনী করছে এখানে ছায়াযুক্ত স্থানে বস্তায় আদা চাষ। তো আমি ওনার থেকে দেখে 180টি বস্তায় আমি আদা চাষ করেছি। আশা করা যায় আমারও আদা চাষের যে ফলনটা মোটামুটি ভালোই হবে। আগামীতে যদি ভালো একটু ফল আশা করা যায়, ফলাফল যদি ভালো আসে, তাহলে আমি আরও বেশি করে আদা চাষ করব। ওনার যে প্রকল্প, সেই প্রকল্প থেকে আমি এটা আর কি একটা ধারণা নিয়েছি, অনুপ্রেরণা নিয়েছেন। যে অনুপ্রেরণাটা আমি পেয়েছি এখান থেকে আমি আদা চাষ করে যাতে সফলতা অর্জন করতে পারি, এই আমার কাম্য। সুপ্রিয় দর্শকবৃন্দ, ইতিমধ্যেই আমার আদা চাষ প্রকল্প দেখে আর একজন চাষি উদ্যোক্তা হিসেবে নিজেকে পরিচিতি লাভ করিয়েছেন। সে একজন চিকিৎসক, পশু চিকিৎসক। ভাই, আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ ওমর ফারুক, বাসা সদর ইউনিয়ন, এনডিটিভি প্রকল্পে প্রাণী সম্পদ অফিসে। আর আমার বাসা হচ্ছে ভাটাহার কনকায়। কনকায় আমার গ্রাম, অনেকে আপনারা চিনেন। তো আপনি কতগুলো বস্তা আদা চাষ করেছেন? 180 বস্তায় আদা চাষ করছি। 180 বস্তা? জি, 180 বস্তা। এইভাবে প্রত্যেকটা বস্তা আপনার সারিবদ্ধভাবে আপনার বস্তায় আদা চাষ করেছি। যেহেতু দেখলেন, তো আমি সরকারি পুষ্টি বিভাগ থেকে প্রদর্শনী নিয়েছি, আর এখানে সরকার কিছু বিনিয়োগ করেছে, বস্তা, সাইনবোর্ড, ট্রেনিং এবং বীজ দিয়ে আমাকে সহযোগিতা করছে। তো আপনি তো এরকম কোনো সহযোগিতা ছাড়াই নিজ উদ্যোগে? আমি নিজ উদ্যোগে এটা করেছি, আমার কোনো সহযোগিতা আমি কোথা থেকে পাইনি। তবে রুলস মডেল হিসাবে এই সাইনবোর্ডগুলো অনেক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। হ্যাঁ, এই সাইনবোর্ডগুলো অনেক ভূমিকা পালন করে। সুপ্রিয় দর্শকবৃন্দ, এখন মনে হয় যে আমাদের এই কৃষি অধিদপ্তর থেকে, যে পুষ্টি বিভাগ থেকে এই যে প্রকল্পগুলো দিয়েছে, এগুলো দেখে অনেকেই অনুপ্রেরণা হয়েছেন, যা আপনারা সাক্ষাৎকারের মাধ্যমে দেখতে পেলেন। সবাইকে ধন্যবাদ। প্লিজ কমেন্টস করবেন। সবাইকে ধন্যবাদ।